আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আপনাদের দেখাবো যে রাত্রে আমি কি ওষুধ দিই। আমি আজকে রাত্রে ওষুধ দিব শেফা ওয়ান। এই যে শেফা ওয়ান দেব 10 লিটারে 5 ml, মানে 2 লিটারে 1 গ্রাম, 2 লিটার 1 গ্রাম। আর দেব হলো গিয়া রাত্রে রেনা WS দেখাচ্ছি। এই যে রেনা WS, এটা দেবেন হলো গিয়া 3 লিটারে 1 গ্রাম। এটার উপকারিতা হচ্ছে হলো গিয়া মুরগির শরীর গরম রাখে, যেহেতু প্রচুর ঠান্ডা। ওই যে আমার বোর্ডিং দেখতে পাচ্ছেন, যে বোর্ডিংয়ের উপরে পলি দিছি, তারপরে চাদর দিছি। এখন আমি কিভাবে পানিগুলা দেই, আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি ওষুধগুলা দেই। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর আশা করি ভাইয়ারা আপনি আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং কি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। যেহেতু আমি নতুন, আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো দেখতেই থাকুন কিভাবে ওষুধগুলো আমি মিক্স করি। শেফা ওয়ান 10 লিটারে 5 গ্রাম। বিসমিল্লাহ। আজকে মুরগির বয়স হলো গিয়া 2 দিন। রেনা WS কষ্টিপ দিয়ে পেঁচায় রাখছি যাতে হাওয়া না ঢুকে। এটার পরিমাণ 3 লিটারে 1 গ্রাম। এটা খুব পাওয়ারফুল একটা ওষুধ। শেষ। এটা চলে 3 দিন, আজকে 2 দিন, আর 1 দিন দেব। আর একটা ওষুধ দেব। এটা হলো গিয়া ব্রঙ্কোবেট। এটা 0 সাইজ বাচ্চাকেও খাওয়ানো যায়। এটার পার্শ্ব প্রতিক্রিয়া কম। ব্রঙ্কোবেটের পরিমাণ হলো গিয়া 1 লিটারে 1 ml দেওয়া যায়, কিন্তু বাচ্চা যেহেতু ছোট তাই 2 লিটারে 1 গ্রাম দেব, 1 ml। এটা খুব ভালো একটা ওষুধ, মুরগির ঠান্ডা লাগে না। ঠান্ডার জন্য আপনারা ব্রঙ্কোবেট ব্যবহার করবেন। খুব ভালো একটা ওষুধ, দামেও কম, কিন্তু কাজ খুব ভালো হয়। এটা হলো আমার রাত্রের ওষুধ। ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে ওষুধগুলা ভালোভাবে মিশে। পানিটা প্রচুর ঠান্ডা, আপনারা চাইলে একটু গরম করে দিতে পারেন, তাইলে মুরগির বাচ্চাগুলোতে পানি একটু বেশি খাবে। কিন্তু আমার হাতে সময় এখন একটু কম,
তাই ঠান্ডা পানি দিয়ে দিতেছি, হাত পুরা জমে গেছে। বিসমিল্লাহ। আজকে আবার নতুন 2টা কিনে আনছি RFL এর, 90 টাকা করে এক পিস। পরের ভিডিওতে দেখাবো সকালের ওষুধ কি কি দেই। এগুলো আবার একটু কম দামি, এগুলো হলো এস্টার, এগুলা আটকাইতে একটু কষ্ট হয়। আপনারা সবাই RFL এরটা কিনবেন, দাম বেশি হলেও সুবিধা আছে। আয়সা দেখি যে মুরগি ঘামায় গেছে, পানি শেষ হয়ে গেছে, ডিহাইড্রেশনে মুরগির বাচ্চা ঘামায় গেছে। আর ফার্ম গরম রাখার জন্য আমি একটা পদ্ধতি অবলম্বন করছি, সেটা আমি আপনাদের এই ভিডিওতেই দেখাবো যে কি করে পুরা ফার্মটা গরম হয়ে যাবে। ওটা এইটা দেখতে থাকেন কি করি। আসলে কম দামি এইগুলা লাগাইতে একটু অসুবিধাই, মানে সস্তা বাড়ি যায় ফস্তা এরকম। সস্তা দেখে কিনছি, এখন ওইটা মাসুল দিতেছি। ভিডিওটা স্কিপ না করে আমার সাথেই থাকুন, আমি দেখাবো যে পুরো ফার্ম কিভাবে গরম করা যায়, আমি আসলে কিভাবে করি। লাগাইতে খুবই কষ্ট, আল্লাহ ঠান্ডা লেগে গেছে। এত কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য, আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন আমরা কোথায় যাব বলেন। পারফেক্ট, পড়ে গেল, নষ্ট হয়ে গেল। সকালের ওষুধটা দেব শেফা 1, ব্রঙ্কোবেট আর TF গোল্ড, এই 3টা ওষুধ সকালে দেব, ভিডিওতে পাবেন। পানিগুলো দিয়ে আসি, তারপরে দেখাইতেছি যে ফার্ম কিভাবে গরম করতে পারবেন। বিসমিল্লাহ। বাচ্চাগুলা ঘামায় গেছে ডিহাইড্রেশনে, অনেকক্ষণ যাবত পানি খায় নাই তো।
আপনাদের জন্য একটা সহজ পদ্ধতি দেখাবো ফার্ম গরম করার জন্য। আজকে আবার 2টা পট বাড়াই দিছি, পানির পট। এখন আরেকটা দেওয়ার জায়গা পাইতেছি না, তো এটা দিয়া একটু উঁচা করে দেই যাতে করে পানির ভিতরে ভুসিতে নাক তলায় দেয়। এইভাবে দৌড়াদৌড়ি করে তো তো আমার বাচ্চাগুলো আপনাদের দেখাই। এই যে দেখেন, এই যে ঘাইমা গেছে দেখছেন। আর খাবারের পাত্রগুলো এইভাবে নাইরা দিবেন, তাতে বাচ্চাগুলা খেতে সুবিধা হয়। আর খেয়াল করবেন আপনারা এই যে ভুসিটা, এটা যাতে কোনোভাবেই না ভিজে, তাইলে মুরগির পানি জমার সম্ভাবনা অনেকটা বাইরে যায়। আর আপনারা এই ভুসিটা দিবেন হইলে গিয়া 3 ইঞ্চি, আমার তো 1 ইঞ্চিও হয় নাই, এগুলোতে সরাই ফেলছে। এখন দিয়ে দেব বেশি করে ভুসি, তো সাথেই থাকুন।